বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কৃষক ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি সমাচার বিডি থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজ আমরা আসছি এটা পেঁয়াজের জমিতে, অর্থাৎ পেঁয়াজ এখানে উত্তোলন করা হচ্ছে। তো আমরা আজকে কথা কব কৃষকের সঙ্গে। এই পেঁয়াজটা উঠাইতে কয়টা লেবার লাগছে, এই পেঁয়াজটা বপন করা থেকে শুরু করে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এমনকি এই পেঁয়াজটা এখন থেকে এই কৃষকের পেঁয়াজটা ব্যাপারীর হাত পর্যন্ত উঠাই দিতে এই কৃষকের যে কত টাকা খরচ হচ্ছে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। লাভ হলো না লস হলো, কত টাকা লস হলো, সে সকল বিষয় নিয়ে আপনারা জানতে পারবেন। যদি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটুকু আপনারা দেখেন এবং কৃষকের কান্না জড়িত যে কথাগুলো আছে সেই কথাগুলোও কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ, যে কৃষক কতটা কষ্টের ভিতরে আছে। আমরা যারা কৃষক তারা কত কষ্টের ভিতরে যে আছি, এই কথাগুলোই সারা দেশের মানুষের কাছে তুলে ধরা উচিত। আশা করি আপনারা সকলে আমাদের পাশে থাকবেন এবং এই ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। এখন আমরা দেখছি যে পেঁয়াজগুলা কাটা হচ্ছে, অর্থাৎ পেঁয়াজগুলা কাটছে, লেবারে কাটছে। এই জমি থেকে যে সুখসাগর যে পেঁয়াজটা, সুখসাগর জাতের যে পেঁয়াজটা দেখেন, এই পেঁয়াজটা কত যত্ন সহকারে সে কিন্তু কৃষক, সে তার এই যত্ন সহকারে এই জমিতে আজকে লেবার আসছে টোটাল 20টা লেবার আসছে। এই 20টা লেবারই কিন্তু এই পেঁয়াজটাকে বাজারজাত করানোর জন্য, অর্থাৎ বাজারে ভোক্তার হাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সে কি পরিমাণ তার যত্নবান হচ্ছে। কারণ এই পেঁয়াজটা এক সাইড থেকে যেমন এদিক থেকে কাটা লাগছে, আবার কিন্তু এই যে এইভাবেই কিন্তু এই জমিতে যারা লেবার গুলো আসছে তারা কিন্তু এভাবেই কিন্তু কাটছে, কেটে কিন্তু এরকম ভাবে গাদা মেরে রাখছে। এমনকি পেঁয়াজটাকে কিন্তু আউলিও দেওয়া হচ্ছে যাতে পেঁয়াজটা এই যে উপরে যে ছালগুলো আছে সেই ছালগুলা যাতে উঠে যায়, অর্থাৎ এই ছালগুলা উঠে এবং পেঁয়াজটা ঝরঝরি করানোর জন্য কিন্তু সেটাই করানো হচ্ছে। তো আমরা আজকে দেখবো যে এই পেঁয়াজের লাস্ট পর্যন্ত, অর্থাৎ পেঁয়াজটা কাটা থেকে শুরু করে এমনকি বস্তার লোড দিয়ে গাড়িতে হাত পর্যন্ত পৌঁছাতে কৃষকের কত টাকা খরচ হয় আজকের দিনে, এমনকি এই পেঁয়াজটাতে এই 1 বিঘা জমির উপরে পেঁয়াজটাতে কৃষকের কয় টাকা ঘরে যায় কিংবা কয় টাকা ক্ষতি হয়, সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আমাদের একটা লেবার রূপচাঁদ ভাই শেখ এবং সেন্টু ভাই কত যত্ন সহকারে এবং স্বচ্ছভাবে পেঁয়াজগুলা কাটছে এবং সুন্দর করে গাদা দিচ্ছে। আসলে কৃষকের স্বপ্ন আর পূরণ হলো না। আমরা একটা পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম যে কৃষকের স্বপ্ন কি পূরণ হবে, তো সেটাই দেখার বিষয় ছিল। তা আমরা এই যা পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে কৃষকের স্বপ্ন আর পূরণ হলো না। কৃষক যে পরিমাণ টাকা ইনভেস্ট করেছে সেই টাকা তার ঘরে গেল না। তো আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে যে এই পেঁয়াজটা উঠাইতে এবং পেঁয়াজটা টোটাল কত টাকা খরচ হয়েছে, মানে পেঁয়াজটাকে বীজ বপন করা থেকে শুরু করে এই হারভেস্ট পর্যন্ত, অর্থাৎ ব্যবসায়িকের গাড়িতে উঠাই দেওয়া পর্যন্ত এই কৃষকের কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা সে বিক্রি করতে পারলো আর কত টাকা লস হচ্ছে। তো সেই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরবো। তো এই কৃষক সে তার পেঁয়াজ কাটছে, জমিতে পেঁয়াজ এখন কাটছে। তো আমরা এই কৃষকের কাছ থেকে শুনবো সে কত টাকা দরে পেঁয়াজটা বিক্রি করেছে এবং সে সকল বিষয় নিয়ে জানবো। তো আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজটা কিন্তু কাটা হয়ে গেছে, কেটে কিন্তু এভাবে রোদ্রের ভিতরে শুকাইতে দিয়েছে। তো সবাই এখনই বস্তা লোড করবে সেটা আপনার দেখাবো। তার আগে আমরা দেখতে পাচ্ছি দূরে আমার ওই কৃষক ভাই, সে কিন্তু অত্যন্ত দুঃখের সহিত, অর্থাৎ অত্যন্ত দুঃখের সাথে কিন্তু সে কিন্তু এখানে বসে আছে। তো তার সঙ্গে আমরা যদি একটু কথা বলি তাহলে আমি বুঝতে পারি। এই হচ্ছে আমাদের সেই কৃষক ভাই যে কিনা এই 15 কাঠা জমিতে সর্বোচ্চ দিয়ে কিন্তু সে পেঁয়াজটা চাষ করেছিল, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে টাকা ধার কর্জ করে এমনকি ঋণ পর্যন্ত গিয়েছে, ঋণের টাকা তুলে কিন্তু সে কিন্তু এই পেঁয়াজ চাষটা করেছে। ভাঁজ নিয়ে সে কিন্তু একটা গাছের ছায়ার নিচে নক করে বসে আছে, তার কারণ মনটা তার অনেক খারাপ। তো আমি আজ জানবো সে কৃষক কত টাকা দরে পেঁয়াজটা বিক্রি করেছে, তো সেটাই আপনার সাথে জানে। আচ্ছা মামা, আপনি যদি বলতেন যে কত টাকা দরে পেঁয়াজটা বিক্রি হয়েছে। বাজার বলতে কি পেঁয়াজটা নিয়েছে এটা বড় কথা, পেঁয়াজটা বিক্রি করেছে এটাই বড় কথা। আচ্ছা আচ্ছা, বাজার শুনি আর মানে কষ্ট নিয়ে লাভ নাই।
আচ্ছা, তারপরে কত টাকা দরে আজকে পেঁয়াজটা দেওয়া হয়েছে? 600 টাকা মন, আমি 15 টাকা কেজি। আপনারা শুনছেন, তাহলে সে কৃষক কিন্তু সে বলছে যে পেঁয়াজটা যে আমরা বিক্রি করতে পেরেছি সেটাই অনেক কিছু, কারণ মাঠে কিন্তু পর্যাপ্ত পেঁয়াজ এই না তোলার কারণে পেঁয়াজ কিন্তু জমিতেই নষ্ট হচ্ছে। আর কিছুদিন পরে হয়তো পেঁয়াজ ফের আবার সেই 200 টাকা দরে কেজিতে খাওয়া লাগবে। কারণ হচ্ছে যে কৃষকের পেঁয়াজ যদি জমিতেই নষ্ট হয়ে যায়, কৃষকও দাম পাবে না, ভোক্তারাও শান্তি করে থাকতে পারবে না, তারাও কিন্তু সেই 200 টাকা দরে পেঁয়াজ কিনে খাওয়া লাগবে। তো এই যে কৃষক, সে কিন্তু কষ্ট করে যে ফসলটা ফলালো, সে কিন্তু তার ন্যায্য মূল্যটাও পেল না, ফসলটাও ঠিকঠাক সময় মতো সে তুলতে পারলো না। তো সেই কথাই যে কৃষক বলছে যে সে তুলতে পেরেছে, এটাই আলহামদুলিল্লাহ। সে কিন্তু পেঁয়াজটা বিক্রি করেছে মাত্র 600 টাকা দরে। যে 600 টাকা 1 কেজি পেঁয়াজ তৈরি করতে এই কৃষকের আনুমানিক খরচ হয়েছে 20 থেকে 21 টাকা দরে, কিন্তু সে পেঁয়াজ বিক্রি করলো 15 টাকা দরে। তার মানে কি, একটা কৃষকের 6 টাকা করে কেজির দরে লস হয়ে যাচ্ছে, মানে তৈরি করতে। এখনো তো লেবার খরচ আছে তোলার জন্য, আর আদার্স যে খরচগুলো আছে সেগুলো কথা বাদই দিলাম। তো এই কৃষকের আজকে যে অবস্থা, তাতে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে কৃষকটা কতটুকু কষ্ট নিয়ে সে জমির ধারে কিন্তু জমিতে বসে আছে। তো আমরা এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এর পরবর্তীতে আপনার পরিকল্পনা কি? আপনি কি পেঁয়াজ চাষ করবেন না এই শেষ? পেঁয়াজ চাষ হয়তো ছাড়া যাবে না, যেহেতু আমি কৃষি কাজ করে খাই। হয়তো বা মানে 2-5 কাটা অল্প নিজের জন্য, ঠিক আছে, যে আমি পরিশ্রম করে যে বাংলাদেশের জনগণ সবাই খাওয়াবো, তাহলে আমরা ভাত কেউ বা মেরে যাবে একটা কোনো দেশে বাস, সেই দেশের নাম বাংলাদেশ। ওই দেশে মানে সবাই চাই কৃষকের পেটে লাচ্ছি মাই, চাষির পেটে লাচ্ছি সব সময়, বুঝছেন। তাহলে তারা কি ভাবে, যারা উপর মহলে যারা আছে, হ্যাঁ, তারা কৃষকের কথা মানে কৃষকের কথা কোনো সময় ভাবে না। তারা সব সময় চায় যে কৃষকের পেটে লাথি মেরে আমি বড় হবো। এটাই একটু মানে বুঝতে পারছে না যে কৃষক যদি চাষ না করে তাহলে তারা কি খাবে? তারা কি না খেয়ে থাকবে? নিশ্চয়ই খাবে। তাহলে বাইরের দেশের টাকা, মানে বাইরের দেশের পণ্য মোটা টাকা দিয়ে কিনে নিয়ে আসতে হবে, সেটা একটা পাবে কোথায়? তারা দেশের টাকা দিয়ে কিনে নিয়ে আসতে হবে, সেইটা তারা বোঝে না। কিন্তু একটা কথা কি, এই কৃষকের অভিশাপ তাদের লাগবে। যারা কৃষকের পেটে লাথি মারছে, এদের কৃষকের অভিশাপ তাদের লাগবে। কৃষক যদি অভিশাপ নাও দেয়, এই যে কৃষকের আমাদের যে ঘামটা, বুঝছেন, এই যে ঘামটা, এই ঘামটা বিতে যাবে না। এই ঘামের যে অভিশাপটা, এই অভিশাপটা তাদের হাড়ে লাগবে। এই দুনিয়ার জীবন কয়দিনের? 2 দিনের। পরকার জীবনে তারা ঠিকই বুঝতে পারবে, হ্যাঁ, যে আমি কোনো না কোনো কৃষককে আঘাত দিয়েছি। তো এই কৃষক ভাই যেটা বলছে যে তার পেটে লাথি মারা হচ্ছে, সব কৃষকেরই কিন্তু এইভাবে করেই কিন্তু পেঁয়াজ চাষিদের তাদের পেটে লাথি মারা হচ্ছে। তো আসলে যারা ঊর্ধ্বতন পর্যায়ে যে লোকগুলো আছে, তারা কিন্তু আদেও কিন্তু ভাবে না যে কৃষক যদি চাষ না করে তাদের পেটে কিন্তু ভাত যাবে না। কৃষক যদি চাষ না করে তাদের পেটে কিন্তু ভাত যাবে না, তারা কিন্তু খাইতে পারবে না। তারা যদি এমনটা জানতো, তারা কিন্তু চাষ করে খাওয়ার মতো উপযুক্ত না। এই কৃষক চাষ করবে, তবেই কিন্তু আপনাদের পেটে ভাত যাবে। তো এই কৃষক কিন্তু সেই কথাই বলছে যে আপনি ভেবেন না যে আপনি যে চেয়ারটাতে বসে আছেন, ঠিক আছে, যে এই কৃষক চাষ না করলে আপনার পেটে যাবে না। তো এই কৃষকরা সবাই উদ্বুদ্ধ হচ্ছে যে পেঁয়াজ চাষ করবে নিজের জন্য, 5 কাঠা নিজে খাবো সেই চিন্তা হবে। পেঁয়াজ যে পরকে খাওয়াবো, মানে অর্থাৎ আমরা বাজারজাত করব, সেই চিন্তা আর আমাদের ভিতরে থাকবে না। আমরা পরবর্তী বছর থেকে সব কৃষকরা ঐক্যবদ্ধ হন যে পেঁয়াজের আমরা নিজের জন্য যতটুকু দরকার সেইটুকুই পেঁয়াজ আবাদ করব, তার বেশি আমরা পেঁয়াজ করব না। তো এখন দেখবো আমরা যে পেঁয়াজটা বস্তায় লোড করছে সেটা দেখবো ইনশাল্লাহ। তো চলেন যাই দেখি আমাদের কি অবস্থা। আমরা যেটা দেখছি সেটা হচ্ছে পেঁয়াজ কিন্তু বস্তায় লোড করা হচ্ছে, অর্থাৎ পেঁয়াজগুলো বস্তায় লোড করার জন্য প্রস্তুত নেওয়া হচ্ছে এবং বস্তায় লোড করা হচ্ছে। এখন আমরা যেটা বলছিলাম যে একটা পেঁয়াজের টোটাল হিসাব দেবো যে এই 1 বিঘা জমিতে আমাদের টোটাল কত টাকা খরচ হয়েছে, অর্থাৎ এই কৃষকের 1 বিঘা জমিতে টোটাল কত টাকা খরচ হয়েছে, মানে চাষ করাই থেকে শুরু করে। তাহলে আমরা যদি হিসাবটা একটু দেখাই, জমি চাষ করছি, অর্থাৎ আমরা এখানে 8টা করে জমি চাষ করা হয়, সেক্ষেত্রে যদি 300 টাকা করে বিঘা হয়, তাও 3 আসছে 2400 টাকা। বীজ কিনেছি 2 কেজি, যার দাম হচ্ছে 14,000 টাকা। সেচ দিয়েছি 9টা সেচ, সেখানেও যদি সেচের হিসাবটা করি 500 টাকা করি, তাও কিন্তু 5 নাম 4500 টাকা। সার, এই জমিতে টোটাল সার লাগেছে 8টা সেচের সার লাগে, সেক্ষেত্রে আমাদের 20,000 টাকা সার গিয়েছে। এমনকি লেবার খরচ, অর্থাৎ নিড়ানি, তারপর হচ্ছে চারা সারানো, এই যে একটা খরচ আছে, এই খরচটাতে আমাদের টোটালি প্রায় 15,000 টাকা খরচ হয়েছে। এমনকি যে বিষ স্প্রে করেছি, বিষের যে দাম,
বর্তমানে, সেক্ষেত্রে আমাদের প্রায় 15,000 টাকা বীজ গিয়েছে এবং আজকে যে পেঁয়াজটা ওঠানো হচ্ছে সেই ওঠানোতেও প্রায় 12,000 টাকা মতো খরচ হয়েছে। টোটাল এখানে জমিতে পেঁয়াজটা ব্যাপারে হাত পর্যন্ত উঠাই দিতে আমাদের খরচ হচ্ছে 83,000 টাকা, অর্থাৎ 1 বিঘা জমিতে খরচ 83,000 টাকা। তাহলে এখন যদি আমরা হিসাব করি যে পেঁয়াজটা বিক্রি হলো কত টাকায়, তাহলে কিন্তু আমরা হিসাব পেয়ে যাব লাভ হলো না লস হলো। এখন এই জমি থেকে টোটাল পেঁয়াজ বিক্রি হচ্ছে 66,000 টাকা আর খরচ হয়েছে 83,000 টাকা, তাহলে কিন্তু চাষির 17,000 টাকা লস। তাহলে এখন আমাদের কৃষকদের কি করা উচিত, আপনারাই কমেন্ট করে আমাদেরকে জানান ইনশাল্লাহ।